আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি, বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের যে একটা অবস্থা, বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। এই বৃহৎ দলের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই দলটার হাল কে ধরবে? এই দলটা কি কখনো কামব্যাক করতে পারবে বাংলাদেশে? বাংলাদেশের আওয়ামী লীগের এই বিপর্যয়ের সময় কাউকে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আবার অনেক বড় বড় নেতারা দেশে আত্মগোপনে রয়েছে, আবার হেভিওয়েট নেতারা জেলের ভিতর ডিবি হেফাজতে আছেন, রিমান্ডে আছেন এবং নানা চঞ্চল্যকর স্বীকারোক্তি তারা দিচ্ছেন। আওয়ামী লীগ দলটা যে কাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, সেখান থেকে কে টেনে তুলবে এই দলটাকে? যারা সাধারণ আওয়ামী লীগ তাদের মনে কিন্তু এই প্রশ্নটা। দর্শক, আমরা সকলেই জানি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপির কোনো প্রার্থীরা ইউপি নির্বাচন করেননি, জেলা উপজেলার নির্বাচন করেননি। সেখানে কিন্তু আওয়ামী লীগ বিদ্রোহীরাই নির্বাচন করেছে, আর বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগরাই গিয়ে ভোট দিয়েছে। তখন সাধারণ আওয়ামী লীগ একজনকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আর হাসিনা সরকারের যে হেভিওয়েট নেতারা তারা ঢাকায় বসে থানার মাঝে ফোন দিয়ে কিছু টাকা পয়সা কে অন্য কাউকে ফল দিয়েছে, মানে নির্বাচনে জয়ী ঘোষণা করেছে। তাহলে আওয়ামী লীগের নেতারা কি করেছে? সাধারণ আওয়ামী লীগকেও হেনস্থার শিকার করেছে এই আওয়ামী লীগ সরকার। তাই তো জনসাধারণের মনে বারবার একটা প্রশ্ন উঠছে, এই ক্রান্তিকালে, এই বিপর্যয়ের মাঝে কেন আওয়ামী লীগের নেতৃত্বে কাউকে দেখছেন না? কেউ কেন লাইভে এসে কথা বলছেন না? তখনকার সময় তো পকেট বাড়ি করার জন্য যা যা দরকার করেছেন। অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাধারণ মানুষ নেতাকর্মীরা বাদ দেন, আপনারা তো আওয়ামী লীগের মাঝেও দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন, আওয়ামী লীগকেও আপনারা জ্বালিয়েছেন। আপনারা কখনো ভাবেননি যে পদত্যাগ হবেই, জনগণ যখন আপনার বিরুদ্ধে যাবে আপনি বেশিক্ষণ ক্ষমতায় থাকতে পারবেন না, এটা কখনো ভাবেননি। তাই জনগণের প্রশ্ন, এই বিপর্যয়ের সময় কেউ কেন এই দলটাকে বার্তা দিচ্ছে না, পথ দেখাচ্ছে না? সবাই চুপ কেন? সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা, সে ভারতে আছে, কিন্তু তার ছেলে তো ভারতে না, তার ছেলের মুখে তো তালাবদ্ধ না। সে কেন লাইভে এসে সাধারণ জনগণকে আস্থা দিচ্ছে না? সেও তো এখন চুপ। সরকার পতনের সময় দু একদিন কথা বলেছিল, এরপরে জয়কে আর কখনো লাইভে আসতে দেখা যায়নি। জয়ের কথা বাদ দেন, আরও যে হেভিওয়েট নেতারা বিদেশে আত্মগোপনে আছে তারাও তো লাইভে এসে দলটাকে বার্তা দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে কি এই দলটা একসময় বিলুপ্তির পথে চলে যাবে? দর্শক, এই ছিল আজকের মতো, যতটুকু পেরেছি বলেছি। ধন্যবাদ।